ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব শিক পরোটা। কিভাবে বানায় দেখ, চিকেন দিয়ে বানাবো। চলুন দেখাই কিভাবে বানায়। শিক পরোটা বানাবার জন্য এখানে পরোটা করব, ময়দা মেখে নিয়েছি। এখানে 2 বাটি ছোট বাটিতে ময়দা নিয়েছি। আর এখানে দিয়েছি চিনি, নুন, সাদা তেল অল্প অল্প দিয়ে আর ময়ান দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি চিকেন শিক বানাবার জন্য। এখানে চিকেনটাকে কিমা করে নিয়েছি। আর অল্প সামান্য পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এখানে নিয়েছি অল্প করে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, 2টো লঙ্কা নিয়েছি। দিয়ে দেবো চিকেনের মধ্যে, পুরাই দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেবো 1 চামচে, দিয়ে দিলাম। নুন দেবো পরিমাণ মতো, সর্ষে তেল দেবো 1 চামচে, হলুদ দেবো 1/2 চামচে, ধনে গুঁড়ো দেবো 1/2 চামচে, জিরে দেবো 1/2 চামচে, গোলমরিচ গুঁড়ো দেবো 1/2 চামচের কম। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা দিলাম না। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো, ভালো করে মিশাতে হবে। কিমাটা আমি মিক্সিতে করেছি, মাখা হয়ে গেছে। এটা ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো, এখানে রাখবো পাশে। তখন এটা ঢাকা থাক। এখানে ময়দাটা একটু আবার ফের মেখে নেবো। লেচি কেটে নেবো, 3টে করবো আমি, একটু বড় বড় করছি 3টে। বেলবো সর্ষে তেল দিয়ে। আর আজকে এটা হবে সর্ষে তেল দিয়েই ভাজা হবে। অল্প করে তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। আর এটা তো বেলিটাও দিয়ে দেবো একটু তেল। আমি সর্ষে তেল দিয়ে করছি, সাদা তেল দিয়েও করতে পারো। বেলে নেবো এইভাবে। পরোটাকে বাড়িয়ে নিলাম যতটা পাতলা হবে, একদম এইভাবে বেলে নিলাম। প্রথমে ময়দা দিয়ে দেবো অল্প অল্প করে। এতে তেল দেওয়া আছে বলে তেলটা দিলাম না। ছুরি দিয়ে কেটে নেবো, একদম সরু সরু করে এইভাবে কেটে নেবো সব। আর এটা এখন রোজা চলছে, ইফতারের জন্য এরকম বাইনে খেতে পারেন। ইফতার স্পেশাল শিক পরোটা কেটে নিয়েছি। এবার এই সাইড দিয়ে মুড়ে নেবো, মুড়ে নিলাম। এবারে এটাকে বাড়িয়ে নেবো, এইভাবে একটু করে বাড়িয়ে নেবো। এবার এই হাত দিয়ে এইভাবে পেঁচিয়ে দেবো, আর এটা নিচের দিকে দিয়ে দেবো। একটা রেডি হয়ে গেল। এইভাবে আর 2টো করে নেবো। আবার এটা কেটে কেটে নেবো, একদম সরু সরু করে এরকম ভাবে কেটে নিতে হবে। আর এই শিক পরোটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। এই দিক থেকে ভালো করে এভাবে মুড়ে নেবো। এটা বাড়িয়ে নেবো, বাড়িয়ে নিয়েছি। এই হাত দিয়ে এরকম দিয়ে এটাকে নিচের দিকে দিয়ে দেবো। রেডি হয়ে গেল 3টেই। এবারে ভাজবো। এটা বেলে নেবো, অল্প তেল দেবো। এখানে প্যান বসিয়ে দিয়েছি, এবারে বেলে নেবো এভাবে। আর একটু বাড়াবো, এরকম সাইজের করব। এখানে গরম হয়ে গেছে, দিয়ে দেবো। কমানো ছিল, বাড়িয়ে দিলাম একটু। আর এটা সরষে তেল দিয়ে হবে ভাজা। প্রথমে উল্টে পাল্টে একটু ভেজে নেবো। সরষের তেল দিয়ে দিলাম, গোল্ডেন কালার করে ভেজে নেবো। আর একটু হবে এটা, আর একটু গোল্ডেন কালার হবে। এইভাবেই ভেজে নেবো। লেয়ারটা কত সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, লেয়ারগুলি হয়েছে। লেয়ারগুলি আস্তে আস্তে ছাড়ছে। কত সুন্দর লেয়ারগুলি হয়েছে। একটা হয়ে গেল, এবার তুলে নেবো। এটা কত সুন্দর হয়েছে। আবারও যেগুলি আছে ভেজে নেবো। আবার এই তেল দিয়ে বেলে নেবো, এরকমভাবে বেলে নিয়েছি। আর একটু বেলে নেবো, আবার দিয়ে দেবো। এইভাবেই আবার সেঁকে নেবো। আবার একটা হয়ে গেল, কত সুন্দর হয়েছে। আর 3টেই হয়ে গেল। আর এই কড়াতেই আমি করে নেবো, এই তাওয়াতেই শিকটা। এটা পাশে থাক। আর এতেই দিয়ে দেবো সরষে তেল, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা তখন গরম হোক। আমি গরম মশলা নিয়েছি, গরম মশলা দেবো 1/2 চামচে। ভালো করে মিশিয়ে নেবো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে বেকিং পাউডার নিয়েছি, অল্প সামান্য জল নিয়েছি। ভালো করে মিশিয়ে নেবো। চিকেনে দেবো, চিকেনটা জুসি হবে। দিয়ে দিলাম, ভালো করে ফের মিশিয়ে নেবো। এইভাবে মিশিয়ে এখানে তেলটা গরম হয়ে গেছে। শিকের মতো লম্বা লম্বা করে দিয়ে দেবো। এরকম হাত দিয়ে আমি করে নিচ্ছি, এরকম করে নিলাম, দিয়ে দেবো। আবার এভাবে করে নেবো, আবার দিয়ে দিলাম।
যে কটা হবে ঠিক করে নেবো। আবার এটাকেও তৈরি করে নিলাম, দিয়ে দিলাম। আমার 5টা হয়েছে। একটু হোক, তারপর উল্টাবো। উল্টে পাল্টে ভেজে নেবো। সাইড সাইড করে দেবো, তাহলে চিকেনটা এইদিকেও খায়। আর এখানে আমার কমানো আছে, বাড়ালে পুড়ে যাবে, চিকেনটা সিদ্ধ হবে না। চিকেনটাকে একটু সাইড সাইড করে দিয়ে দিচ্ছি, যাতে সব দিকে হয়। এইভাবে করে নেব। হয়ে গেছে, উল্টে পাল্টে করে নিয়েছি। কত সুন্দর হয়েছে, এরকমভাবে করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি, কেটে নিয়েছি পেঁয়াজটা। লেবু নিয়েছি হাফ চিড়, দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে দিলাম। নুন দেবো অল্প করে, মিশিয়ে নেবো। তারপর স্পেশাল শিক পাউডার এবার একটা করে রেডি করে নেবো। এখানে শিকটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে এইভাবে রোল করে নেবো। একটা ধাপ হয়ে গেল। পাউডারটাকে একটু এরকম করে নিতে হবে। আবার একটা শিক নেবো, দিয়ে দেবো। আবার পেঁয়াজ দেবো, আবার এইভাবে রোল করে নিলাম। দুটো হয়ে গেল। আবার একটা দিয়ে দিলাম, আবার এরকম পেঁয়াজ দিয়ে দিলাম, আবার এইভাবে মুড়ে নেবো। একটা রেডি হয়ে গেল। এখানে 3টে করে নিয়েছি, খুলে যায় বলে আমি এই কাঠিটা দিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা সাজিয়ে দেবো, শিকটা দিয়ে দেবো। রেডি হয়ে গেল শিক পরোটা। রেডি হয়ে গেল শিক পরোটা। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।